৯ মে ছিল আমার মামার বাড়িতে মহা উৎসব। ঠিক তার আগের দিন এ উপলক্ষে বাড়িতে সবজি কাটাকাটি হচ্ছিল। তাই দুপুর থেকে শুরু হয়েছে রাত ১২টা পর্যন্ত। যেহেতু পরের দিন অনেক লোকের সমাগম হবে তাই প্রস্তুতি। তারপর কাকিমুনিকে রাত ১টা নাগাদ তাদের বাড়িতে এগিয়ে দিয়ে আসতে গিয়ে বসে চা নিয়ে। দেখো রাত তখন ১টা ১০ মানে ১টা ১০। যাই হোক, এবার আমরা চাটা খেয়ে বাড়িতে গিয়ে পৌঁছাই ২টো নাগাদ। তারপর ঘুমিয়ে ১ থেকে ১.৫ ঘন্টা পর ঘুম থেকে উঠে সোজা সকালে স্নান করে চলে যায় মামার বাড়ি। মামার বাড়িতে গিয়ে দেখতে পাই মহারাজাকে আগমনের জন্য একদম প্রস্তুতি তুঙ্গে। আজ জগন্নাথ বাড়ির মহারাজ আসবে, সঙ্গে আসবে আরো অনেক মহারাজ আর ভক্তরা। তাহলে তোমরা একটু দেখো। রাধে রাধে। তারপর শাঁখ বাজিয়ে ফুল ছিটিয়ে মহারাজাকে বাড়িতে আগমন করা হয়। প্রথমে মহারাজ নিচে ঠাকুরের সামনে একটু প্রণাম করে সোজা চলে যায় উপরে, যেখানে হবে আজ মহানাম সংকীর্তন। সেখানে গিয়ে প্রথমে কিছু পাঠ, তারপর শুরু হয় নাম সংকীর্তন। আমার মামা সত্যিই অনেক ভাগ্যবান, এত সুন্দর করে মহারাজাকে আজ বাড়িতে আনতে পারল। সঙ্গে অনেক লোক সমাগম আর অনেক ভক্তরাও এসেছিল। সত্যি ভাগ্য না থাকলে এমনটা করা সত্যি সম্ভব নয়। আর এই যে দৃশ্যগুলো দেখে বা এগুলো উপভোগ করতে পেরে আমরাও অনেক গর্বিত। কারণ সেদিন যে কি ভালো লেগেছিল সে জায়গাতে যারা ছিল একমাত্র তারাই জানে। উপরে দেখো ধীরে ধীরে লোক সমাগম বৃদ্ধি পাচ্ছিল। আর এখানে ভগবানের নাম সংকীর্তন, ভগবানের বিভিন্ন মূল্যবান বক্তব্য তুলে ধরছিল মহারাজ। আর তারপর সেখানে হচ্ছিল পাঠ, নাম সংকীর্তন, সঙ্গে সকলের মধ্যে এক আলাদাই অনুভূতি। এখানে হচ্ছিল রান্নার আয়োজন, আর এখানে ছিল ভোগের সমস্ত ব্যবস্থাপনা। তবে উপরে যখন নাম সংকীর্তন হচ্ছিল, নিচে হচ্ছিল তখন ভোগারতি। তো সেই অনুযায়ী আমি একবার নিচে একবার উপরে, ওই দেখো দরজাটা বন্ধ, সে ঘরে হচ্ছে ঠাকুরঘর, তাই ভোগারতি হচ্ছে বলে আমরা এখানে কিছুটা সময় কাটাচ্ছিলাম। এসেছিল সৃজার দিদি ভাই, তো বর্দিভাইয়ের সঙ্গে আর সৃজার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। তারপর সময় কাটাতে কাটাতে শুনতে পাই এখানে নাকি আরতির দরজা খুলেছে, মানে ঠাকুর ঘরের। তারপর আরতিটা একটু দেখে নিলাম। এখানে দেখো তো ভগবানকে কি সুন্দর করে ভোগ নিবেদন করা হয়েছিল। এখানে কিন্তু ছিল নানান ধরনের আয়োজন। সত্যি কথা, ভগবান না চাইলে কোনো কিছুই করা সম্ভব নয়। তাই হয়তো বা ভগবানের ইচ্ছাতেই আজ মামার বাড়িতে এত লোক সমাগম।
তারপর নিচে হচ্ছিল আরতি আর উপরে হচ্ছিল নাম সংকীর্তন, আর তার সঙ্গে মিলিয়ে সকলে আনন্দে মেতে উঠেছিল। আর উপরে দেখো তো মহারাজ প্রত্যেককে নাম সংকীর্তনের পর দিয়েছিল প্রসাদ। আর সেখানে মা যখন গিয়ে বলেছিল যে আপনার হাতে আমার ছেলে মুখে ভাত নিয়েছিল, সেটা শুনে যে মহারাজ কি খুশি হয়েছিল যে আজ ছেলেটা এত বড় হয়ে গেলে। তারপর নিচে চলে আসি প্রসাদ গ্রহণ করতে। এখানে কিন্তু আমাদের যে ভাই অভিরাজ ও সকলকে প্রসাদ দিচ্ছিল। যাই হোক, উপরে গিয়ে দেখি প্রত্যেক ভক্তরা বসে গেছে প্রসাদ নিতে। আর নিচে একবার আসছে, উপরে একবার যাচ্ছে, সেটা তো বললামই। এখানে এসছে শানু। সেলিব্রিটি ওই মা তারে দেয় যদি একটু ভাইরাল হইতারি, সেলিব্রিটি মানুষ, এই সেলিব্রিটি তোরে দেয় যদি আমি একটু 2 টাকা কামাইতাম পারি, তোরে দেয় যদি 2 টাকা কামাইতাম পারি, সেলিব্রিটি মানুষ তুই ভাইরাল না। আরে দাদা দাদা তোমার জানি কই দেখছি। আসল কথা হচ্ছে ওর নাম হচ্ছে অঙ্কিত গোয়ালা ভ্লগস। ও কিন্তু আমার সমানই। তো ইদানিং কিন্তু ও ভ্লগ করে বেশ ভাইরাল। ওকে রাস্তায় বের হলেই সকলেই জিজ্ঞেস করে দাদা তোমার সঙ্গে একটা ছবি তুলতে পারি কি। তো এটা নিয়ে আমি অনেক হাসি ঠাট্টা করছিলাম যে তোর সঙ্গে ভিডিও করলে হয়তোবা আমিও একটু ভাইরাল হতে পারি। যাই হোক, এগুলো তো চলতেই থাকে। তারপর উপরে ছাদে চলে যায় আম খেতে। মানে উপরে আমার মামার ছাদ বাগানে অনেক ফল গাছ রয়েছে। সেখান থেকে আমার আরও এক মামা গাছ থেকে আম পাড়ছে আর সাইডে আরেকটি গাছ থেকে লঙ্কা পাড়ছে। গাছের আম গাছের লঙ্কা পেরে পেরে এইভাবে আমরা 3 জন খাচ্ছিলাম। তো বেশ মজা হচ্ছিল। এখন বলতে বলতে আমার যেন আবার খেতে ইচ্ছে হচ্ছিল। তারপর সমস্ত কিছু করার পর মহারাজাকে প্রত্যেকে মিলে বিদায় জানায়। আর এইভাবেই আমরা সেই দিনটা নাম সংকীর্তন আর আনন্দের মধ্য দিয়ে কাটাই। তোমাদের কাছে আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।